বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নিজের জন্য খুব কম ভাবেন, কিন্তু অন্যের জন্য পুরো জীবনটা উজাড় করে দেন। এই গল্প কোনো রাজপ্রাসাদের নয়, এই গল্প সোনার মুকুটের নয়। এই গল্প এক বৃদ্ধার, যার সম্বল ছিল শুধু দুটি মুরগি আর এক বিশাল হৃদয়। একটা গ্রাম, একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর, আর সেখানে বাস করা এমন এক নারী যার দয়ায় কেঁদেছিল প্রকৃতি, আর যার সরলতায় বদলে গিয়েছিল রাজাদের ভাগ্য। আজকের গল্প আপনাকে শুধু বিনোদন দেবে না, এই গল্প আপনাকে ভাবাবে, চোখ ভিজিয়ে দেবে, আর মনে করিয়ে দেবে দয়া এখনও এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চলুন ডুবে যাই সেই মায়াবী জগতে, যেখানে ভালোবাসা জয়ী হয় আর অহংকার মাথা নত করে প্রকৃতির কাছে। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি এমন গল্প আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আমাদের চ্যানেলে এমন আরও মায়াবী শিক্ষামূলক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে কোনো গল্প মিস না করেন। এই যে দেখছেন, ইনি হলেন দয়ালু আমিনা। সুখপুর গ্রামের এক কোণে তার ছোট্ট সংসার। তার আপন বলতে কেউ নেই, আছে শুধু দুটি প্রিয় মুরগি, রঙিন আর তুফান। তাদের নিয়েই আমিনার জগৎ, তাদের ভালো থাকাই আমিনার সুখ। কিন্তু এই শান্ত গ্রাম আর আমিনাকে ঘিরে ঘটেছিল এমন কিছু ঘটনা যা বদলে দিয়েছিল সবার জীবন। কিভাবে এক রহস্যময়ী বনবালা আমিনাকে বদলে দিলেন, কিভাবে এক লোভী মানুষের অহংকার চূর্ণ হলো প্রকৃতির কাছে, আর কিভাবে এক নিঃসন্তান রাজা রানীর দীর্ঘশ্বাস পূর্ণ হলো এক মায়াবী ফুলের স্পর্শে। আসুন ডুব দিই সেই অলৌকিক গল্পে, যেখানে প্রকৃতির দান আর মানুষের কর্মফল একে অপরের সাথে জড়িয়ে আছে নিবিড়ভাবে। অনেকদিন আগের কথা, এক পাহাড়ের পাদদেশে শান্ত এক গ্রাম ছিল, নাম তার সুখপুর। সেই গ্রামের এক প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করতেন দয়ালু বৃদ্ধা আমিনা। আমিনার এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, কেবল ছিল দুটি প্রিয় মুরগি, একটির নাম রঙিন এবং অন্যটির নাম তুফান। আমিনা নিজে আধবেটা খেয়ে থাকলেও তার মুরগি দুটিকে সন্তানের মতো আগলে রাখতেন। প্রতিদিন সকালে তিনি তাদের সাথে কথা বলতেন। তিনি বলতেন, রঙিন, তুফান, তোরাই তো আমার সব, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। মুরগি দুটিও যেন তার কথা বুঝতে পারত। তারা প্রতিদিন বৃদ্ধাকে একটি করে ডিম দিত, যা বিক্রি করে আমিনার সামান্য আহার জুটত। কিন্তু গ্রামটি মোটেও শান্ত ছিল না। সেখানে বিক্রম নামে এক লোভী লোক বাস করত। সে সবসময় অন্যের ভালো দেখে হিংসে করত। আমিনা ও তার মুরগিদের ওপরও তার কুনজর ছিল। একদিন আমিনার ঘরে খাবার একদম শেষ হয়ে গেল। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় বনের গভীর থেকে এক অদ্ভুত সুন্দরী কন্যা আবির্ভূত হলেন। তার পরনে লতা পাতার পোশাক আর মাথায় বুনো ফুলের মুকুট। গ্রামবাসীরা তাকে বনবালা বলে ডাকত। বনবালা আমিনার দয়া দেখে মুগ্ধ হলেন। তিনি আমিনাকে বললেন, মা, তোমার কষ্ট আমি দেখেছি, তুমি এই ডিমগুলো মাটিতে পুঁতে দাও, প্রকৃতি নিজেই তোমাকে এর প্রতিদান দেবে। আমিনা অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, ডিম থেকে তো বাচ্চা হয়, চাষ কিভাবে সম্ভব? কিন্তু বনবালার মায়াবী চোখের দিকে তাকিয়ে তিনি না বলতে পারলেন না। বনবালা আমিনাকে ডিম চাষের গোপন পদ্ধতি শিখিয়ে দিলেন। তিনি বললেন, যদি তোমার মন পবিত্র থাকে, তবে এই মাটি থেকে কেবল ডিম নয়, সোনালি ফসল ফলবে। আমিনা ভক্তিভরে কাজ শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তার উঠানে মায়াবী ডিমের ছোট ছোট গাছ গজিয়ে উঠল, যা দেখে পুরো গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে গেল। আমিনার এই উন্নতি দেখে বিক্রমের হিংসে আরও বেড়ে গেল। সে ভাবল, এই বুড়ি যদি ডিম চাষ করতে পারে, তবে আমি কেন পারবো না? সে একদিন রাতে গোপনে আমিনার উঠান থেকে কিছু ডিম চুরি করল এবং নিজের বাড়িতে গিয়ে রোপণ করল। কিন্তু বিক্রমের মন ছিল কালো। সে ডিমগুলোকে যত্ন না করে কেবল লোভের বশবর্তী হয়ে অপেক্ষা করতে লাগলো। যখন গাছ গজালো না, তখন সে ক্ষিপ্ত হয়ে আমিনার মুরগি দুটিকে চুরি করার পরিকল্পনা করল। সে মনে করল মুরগিগুলোই আসলে জাদুকরি। একদিন দুপুরে যখন আমিনা বিশ্রামে ছিলেন, বিক্রম তার ঘরে ঢুকে রঙিন আর তুফানকে ধরে নিয়ে গেল। মুরগি দুটি ভয়ে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই সেখানে বনবালা উপস্থিত হলেন। তিনি বিক্রমকে সতর্ক করে বললেন, প্রকৃতির দান চুরি করা যায় না বিক্রম, লোভের ফল খুব ভয়াবহ হবে। বিক্রম তার কথায় উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ করে এক অলৌকিক ঝড়ে সে দিগ্বিদিক হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত বিক্রম তার ভুল বুঝতে পারল এবং মুরগি দুটিকে ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইল। গল্পের এই পর্যায়ে আমরা পরিচিত হই প্রতিবেশী রাজ্যের রাজা বিক্রমাদিত্য এবং রানী সুমিত্রার সাথে। তাদের রাজ্যে সম্পদের অভাব ছিল না, কিন্তু তাদের মনে ছিল গভীর বেদনা।
কারণ বিয়ের অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান ছিল না। একদিন রানী সুমিত্রা প্রাসাদের বাগানে বসে কাঁদছিলেন। তিনি দেখলেন একটি মা পাখি তার ছোট ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখে তার মনে হলো একটি সামান্য পাখিরও সন্তান সুখ আছে, কিন্তু একজন রানী হয়েও তিনি নিঃস্ব। রাজা বিক্রমাদিত্য রানীর এই দুঃখ সহ্য করতে পারছিলেন না। তিনি রাজ জ্যোতিষীদের পরামর্শ নিলেন, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারল না। অবশেষে রাজা খবর পেল পাহাড়ের পাদদেশে আমিনা নামে এক বৃদ্ধা এবং এক রহস্যময়ী বনবালার কথা, যারা অলৌকিক ক্ষমতা রাখে। রাজা ও রানী ছদ্মবেশে আমিনার কুঁড়ে ঘরে হাজির হলেন। রাজা ও রানীকে দেখে আমিনা তাদের সাদরে গ্রহণ করলেন। বনবালা সেখানে এসে তাদের দুঃখের কথা শুনলেন। তিনি বললেন, প্রকৃতি কেবল তাদেরই দেয় যারা প্রকৃতির যত্ন নেয়। বনবালা রাজাকে একটি লাল ফুল দিলেন এবং বললেন, এই ফুলের বীজ আপনার প্রাসাদের মাটিতে রোপণ করুন এবং প্রতিদিন এটি যত্ন করুন। যেদিন এই গাছে প্রথম ফুল ফুটবে সেদিন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। বনবালা একটি কঠিন শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, এই ফুল থেকে যে সন্তানদের জন্ম হবে তাদের সব সময় মাটির কাছাকাছি রাখতে হবে। তারা যেন কখনো প্রকৃতির অবমাননা না করে। যেদিন তারা অহংকারী হবে সেদিনই বিপদ নেমে আসবে। রাজা ও রানী আনন্দের সাথে এই শর্ত মেনে নিলেন। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে 2 যমজ সন্তান জন্মগ্রহণ করল, রাজকুমার আর্য এবং রাজকুমারী ইলা। পুরো রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু রানী সুমিত্রা ধীরে ধীরে বনবালার সেই শর্তের কথা ভুলে যেতে লাগলেন। রাজকুমার আর্য এবং রাজকুমারী ইলা বড় হওয়ার সাথে সাথে রানী তাদের অতি আদরে আগলে রাখলেন। তিনি চান না তার সন্তানরা সাধারণ মানুষের সাথে মিশুক বা মাটিতে পা রাখুক। রাজকুমারী ইলা ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। সে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমিনার মতো দরিদ্র মানুষদের ঘৃণা করতে শুরু করল। একদিন রাজকুমারী ইলা বনের মধ্যে আমিনার সেই মায়াবী ডিমের গাছগুলো দেখে সেগুলো উপড়ে ফেলার আদেশ দিল। সে মনে করল রাজপ্রাসাদের পাশে এই নোংরা কুঁড়েঘর আর গাছগুলো বেমানান। তার এই কাজের সাথে সাথেই প্রকৃতি রুষ্ট হলো। হঠাৎ করে রাজ্যের আকাশ কালো হয়ে গেল, ফসল শুকিয়ে গেল এবং রাজকুমার আর রাজকুমারী দুজনেই এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়ল। রাজা বিক্রমাদিত্য দিশাহারা হয়ে গেলেন। তিনি বুঝলেন প্রকৃতির অবমাননা করার ফলেই এই বিপর্যয়। তিনি পুনরায় আমিনা এবং বনবালার শরণাপন্ন হলেন। আমিনা ও বনবালা প্রাসাদে এলেন। বনবালা বললেন, ক্ষমা চাইলে কেবল হবে না, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। রাজকুমার আর রাজকুমারীকে সাধারণ মানুষের সেবা করতে হবে এবং এই ধ্বংস হয়ে যাওয়া প্রকৃতিকে আবার নিজের হাতে গড়ে তুলতে হবে। রাজা ও রানী তাদের ভুল স্বীকার করলেন। রাজকুমারী ইলা এবং রাজকুমার আর্য সুস্থ হওয়ার পর তারা আমিনার কাছে ক্ষমা চাইল এবং নিজের হাতে গ্রামের গাছপালা রোপণ করল। আমিনার মুরগি রঙিন আর তুফান আবার সুখে শান্তিতে থাকতে লাগলো। বনবালা সবাইকে শিক্ষা দিলেন যে দয়া, পরোপকার আর প্রকৃতির প্রতি সম্মানই হলো জীবনের আসল সুখ। দেখলেন তো বন্ধুরা, প্রকৃতির দান আর মানুষের মনের গভীর সম্পর্ক। যেখানে দয়া আছে সেখানে প্রকৃতিও হাত বাড়িয়ে দেয়, আর যেখানে অহংকার আর লোভ বাসা বাঁধে সেখানে নেমে আসে বিপর্যয়। দয়ালু আমিনা আমাদের মনে করিয়ে দেন নিজের না থাকলেও অন্যকে দেওয়া যায়। বনবালা আমাদের শেখান প্রকৃতি প্রতিশোধ নেয় না, প্রকৃতি শুধু শিক্ষা দেয়। আর রাজা রানীর গল্প বলে অহংকার যত উঁচু হয় পতন তত গভীর হয়। আজ যদি এই গল্প আপনার মনে একটুও ভালো লাগা তৈরি করে থাকে তাহলে নিচে কমেন্ট করে লিখে জানান এই গল্পের কোন চরিত্রটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, আমিনা, বনবালা নাকি রাজকুমারী ইলার পরিবর্তন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্প বলার শক্তি দেয়। ভালো থাকুন, মানুষের পাশে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ দয়া আর ভালোবাসাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখে। দেখা হবে পরের গল্পে। ততদিন পর্যন্ত ভালোবাসা ছড়িয়ে দিন।